ডাকসু যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলো মূলত প্রশাসনের উদ্যোগ। ডাকসু এখানে সহযোগিতা করছে যেই শিক্ষার্থীদের সিকিউরিটির ব্যাপারে যে ধরনের থ্রেটগুলো ছিল সেই থ্রেটগুলো আমরা নির্মূল করার চেষ্টা করছি। এটাতে আমরা বেশ কিছু জায়গায় সফল হয়েছি, কিছু জায়গায় কিছু চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। আমরা আশা করতেছি যে শিক্ষার্থীদের সাথে নিয়ে এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। সুফিয়া কামাল হলের ভিপির ব্যাপারে একটা অভিযোগ আসছে, এই ব্যাপারে কি? দেখুন, এই অভিযোগ যেটা এসেছে সেটার সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদি এটা সত্য হয় তো তদন্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বলে আমরা আশা করি। সেখানে অভিযোগের যদি সত্যতা মিলে ডাকসু এই জায়গায় তার যে নিরপেক্ষ রোল সেটা পালন করবে এবং পাশাপাশি এই ধরনের কাণ্ড যাতে ভবিষ্যতে না হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য সতর্ক থাকবে। এবং পাশাপাশি আমরা এটা বলতে চাই যে ডাকসু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার জায়গা। এই জায়গাতে এই ধরনের চাঁদাবাজির যেই কালচার আমরা আগে দেখেছি সেই কালচার আমরা ফিরিয়ে আনতে চাই না। যদি এই ধরনের ঘটনা সত্য হয়ে থাকে তাহলে সেটার বিচার অবশ্যই হতে হবে এবং ডাকসু সেখানে সহযোগিতা করবে। আজকে তো প্রকাশনা উৎসব এই ব্যাপারে প্রকাশনা উৎসব ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের উদ্যোগে হচ্ছে। আমরা আশা করছি যে শিক্ষার্থীরা আমাদের যে প্রকাশনা সেই প্রকাশনা গ্রহণ করবেন এবং তাদের জন্য আমরা যে প্রকাশনাগুলো বের করে থাকি সেগুলো তাদের কাছে পৌঁছে যাবে সময় মতো। তারা সেটাকে স্বতঃস্ফূর্ততার সাথে গ্রহণ করবেন। দেখুন, আমাদের প্রকাশনাগুলো ইনফরমেটিভ হয়ে থাকে, শুধুমাত্র প্রকাশনায় নয়। এখানে ক্যালেন্ডার থাকে, ডায়েরি থাকে এবং পাশাপাশি অন্যান্য শিক্ষা যে সকল উপকরণ রয়েছে সেগুলো থাকে। প্রত্যেকটির আলাদা আলাদা বিভাগ রয়েছে এবং আলাদা আলাদা রোল আছে এবং প্রত্যেকটি প্রকাশনায় ইনফরমেটিভ থাকে। এখানে শিক্ষামূলক অনেক উপাদান থাকে। যারা আমাদের প্রকাশনার সাথে পরিচিত তারা এই বিষয়গুলো জানেন। আসলে জামিয়া আসছেন, জামিয়াটা কেমন লাগছে? এটা তো একটা অন্যরকম পরিবেশ, সুন্দর পরিবেশ। যারা আজকে প্রথম বর্ষে ভর্তি হয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের যে স্বপ্ন সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে, স্বপ্নগুলো পূরণ হবে, এটাই আমরা আশা রাখি। আমাদের মেসেজ হবে যে বাংলাদেশ গড়ার জন্য মূলত তরুণ নেতৃত্ব দরকার, সৎ এবং মানবিক নেতৃত্ব দরকার। আমরা সেই নেতৃত্ব গড়ে তোলার জন্য কাজ করছি। তরুণদের আহ্বান জানাবো যে ইসলামী ছাত্র শিবির যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে সেই স্বপ্নের সারথি হওয়ার জন্য আমরা সকলকে আহ্বান জানাই যে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য যে নেতৃত্ব, সেই নেতৃত্ব গড়ার ক্ষেত্রে আমাদের যে ধরনের সহযোগিতা করা দরকার আমরা আশা করব যে তরুণরা আমাদের সেই সহযোগিতা করবেন।